মেট্রোপলিটনে বাড়ি ভাড়া নিয়ে তৃণমূল কংগ্রেসের যাবতীয় কাজ করত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। তবে পালা বদলের পর দলের অন্দরে ফাটল ধরে। ভবনটি কয়েকটি দিন আগেই হাতছাড়া হয়ে যায় কালীঘাট তৃণমূলের। এবার মেট্রোপলিটনের সেই বাড়িতেই পাকাপাকিভাবে বসার প্রস্তুতি শুরু করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নব তৃণমূল ব্লক। জানা যাচ্ছে, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস দলের বিধায়ক থেকে সদস্যরা এখন থেকে নিয়মিত মেট্রোপলিটন তৃণমূল ভবনেই বসবেন। বুধবার বিকেল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ আহমেদ খান, অরূপ বিশ্বাসরা বৈঠক করেন। সেই বৈঠকে স্থির হয় একটি রোস্টার তৈরি করা হচ্ছে। প্রত্যেক দিন এখানে কেউ না কেউ বসবেন। একই সঙ্গে জাতীয় কর্মসমিতির বৈঠকের দিনক্ষণ আগামী দুদিনের মধ্যে স্থির করা হবে বলেও বিরোধী দলনেতা জানিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এবার থেকে এখানেই বসবো, সবটা পরে জানানো হবে। রোস্টার অনুযায়ী এখানে বসবো, আমাদের ভবন, আমরা আসবো, বসবো, আমাদের জায়গায় অন্য কেউ আসবে, অন্য কেউ বসবেও না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমরা এবার থেকে এখানেই বসবো। বাইপাসের ধারে অবস্থিত মেট্রোপলিটনের এই বিশাল বাড়ি সম্পত্তির মূল্য যে অনেকটাই, তা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা সময় এখানেই অখণ্ড তৃণমূল বসত, হতো যাবতীয় দলের কাজ। তারপর দুই তৃণমূল ভাগাভাগি, আর পার্টি অফিস নিয়েও শুরু টানাটানি। কালীঘাটপন্থী তৃণমূল জুলাই মাসে মেট্রোপলিটনের বাড়ি খালি করে দেবে বলেছিল। তা ছেড়ে দিতেই এবার ঋতব্রতপন্থী তৃণমূল নতুন করে মেট্রোপলিটনের তৃণমূল ভবন দখলে নিল। জানা যাচ্ছে, বাড়ির মালিক মন্টু সাহার সঙ্গে 2027 পর্যন্ত চুক্তি সই করেছেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক।